খুব কম সময়ে রান্না করে ফেললাম একটা মাছের রেসিপি। সাধারণ একটা রেসিপি, দারুণ টেস্টের, দারুণ স্বাদের। তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি উমা পাল চলে এসেছি আজকেও একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্নাটা ছিল সাধারণ একটা রান্না, যেটা অনেকেই রান্না করে, আবার অনেকে করতে পারে না। তো এটা আমার শাশুড়ি রান্না করতো, সেই জন্য আমার এখানে এসে খুব ভালো লাগতো। মেয়েও পছন্দ করে, আমার বাড়ির লোক সবাই খুব পছন্দ করে। তো আমি রান্না করেছি এখানে শিঙি মাছের ডব্বা। তো এটা শিঙি মাছ এলেই আমরা এই রেসিপিটা রান্না করি। আর তোমরা যদি অন্য মাছ দিয়েও রান্না করে খেতে পারো। তো কিছুই না, এখানে গরম জল যখন টকবক করে ফুটে উঠবে, একটু বেশি পরিমাণে জল নেবে, যেরকম মাছের পরিমাণটা দেবে। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, জল নিয়ে ফুটিয়েছি। তারপরে যখন জলটা ফুটে উঠবে, নুন, হলুদ, লঙ্কা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা সব আমি দিয়ে আবার ফোটাবো। তারপরে আমি মাছটা তুলে দেবো যখন খুব টকবক করে ফুটে উঠবে। মাছটা তুলে দিলাম, দেওয়ার পরে প্রচণ্ডভাবে ফোটাবো। তারপরে 1 চামচ, নামানোর আগে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তোমরা যদি গ্রেভি অনেকটা রাখতে চাও রাখতে পারো, আর না হলেও একটু কম কম করে মাখা মাখা করেও রাখতে পারো। দারুণ টেস্ট হয় আর খুব উপকারও। তো এরকম বানিয়ে মাঝে মধ্যে জিভের স্বাদ পাল্টানোর জন্য তো এরকম একটু মাঝে মাঝে রান্নাটা করে দেখো। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা জানিও, আর যারা এরকমভাবে রান্না করো তারাও একটু জানিও। আর যারা নতুন দেখছো এই রান্নার পদ্ধতিটা, তারাও একটু জানিয়ে বলো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা। সিম্পল একটা, আর তো সঙ্গে থেকো, পাশে থেকো। এইভাবে আমি প্রত্যেক দিন একটা একটা আমার নতুন অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সঙ্গে।